নিয়ে চলে আসলাম ঘাটা পোলার রেসিপি। তো সব দিকে মনে হয় এভাবে খায় না, তো আমাদের দিকে এটা খুবই জনপ্রিয় খাবার। যখন বাড়িতে যায় এটা করা হয়, তো বিভিন্ন সময় বিভিন্ন মাংস দিয়ে করি। আজকে করব কবুতরের মাংস দিয়ে, যেখানে 2টা কবুতরের বাচ্চা আছে। তো এগুলো বাড়িতে পোষা, তাই এগুলো খুব নাদুস নুদুস, গায়ে যেমন মাংস তেমনই তেল। তো 2টা কবুতরের বাচ্চা এখানে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সাধারণ মাংস যেভাবে রান্না করে সব মশলা এখানে দিয়ে, বাটা মশলা, গুঁড়া মশলা, গরম মশলা, পেঁয়াজ, মরিচ, তেল, লবণ সব কিছু আমি দেওয়া হয়ে গেলে ভালো করে এটা হাতে মাখিয়ে নেব। তো আমরা যখন দেশের বাড়িতে যাই তখন আমাদের এই ঘাটা পোলাওটা রান্না করে খাই। তো মাঝে মধ্যেই খাওয়া হয়, তো ভাবলাম যে রেসিপিটা দেখায়। তো আমাদের এদিকে সবাই খুব পছন্দ করে এবং খায়। সব রকম মাংস দিয়েই করা হয়, গরু, খাসি বা মুরগি, বা আজকে করব যেমন কবুতরের মাংস দিয়ে। তো ভাবলাম এটা দেখাই। তো কবুতরের মাংসটা আমি ভালো করে হাতে মেখে নিয়েছি। তো এখানে মাটির চুলায় রান্না করব, একদিকে কবুতর বসিয়ে দিয়েছি, আর একদিকে যে পোলাওটা রান্না করব সেটার জন্য আগে পানি দিয়ে নিয়েছি। পানিতে সব রকম মশলা দিয়ে আধা ঘন্টার মতো আগে বলক তুলে নিতে হবে। তো 3 পোয়া চালের জন্য যতটুকু পানি লাগবে এটা পুরোপুরি আন্দাজের ওপরে, কম হলে পরে অবশ্য পানি অ্যাড করা যাবে। তো পানি দিয়ে এখানে সব বাটা মশলা, গুঁড়া মশলা, গরম মশলা, একটু রসুন থেতো করে দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভালো করে বলক তুলে নিয়ে এই যে পোলার চাল দেওয়া হয়ে গেছে। তারপরে মনে হলো যে পাতিলে আসলে ধরবে না, তারপরে এটাকে আবার কড়াইয়ে দেওয়া হয়েছে। তো চালটা যখন একটু ফুটে আসবে তখন এই কবুতরের মাংসটা এটাতে অ্যাড করে দিব। তো ওখানে কবুতরের মাংস কষানো হয়ে গেছে। তো এখন এই মাংসটা এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিব। তো এটাকে আমাদের দিকে ঘাটা পোলাও বলে। এটা বিরিয়ানির মতো তো ঝরঝরা হয় না, এটা একটু নরম নরম হবে, কারণ এটা নরম করেই খেতে ভালো লাগে। এজন্য এটা একটু নরম নরম করে বানানো হয়। ঝরঝরা করলে এই ঘাটা পোলার স্বাদটা পাওয়া যাবে না। এই জন্যে এটা একটু পানি বেশি যাতে থাকে সেভাবেই পানিটা দিতে হবে, যাতে চাউল ফোটার পরেও তারপরে পোলাওটা যাতে নরম হয়। তো এটাতে আর জাল দেওয়া যাবে না, চুলার উপর তাপে রেখে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তাপে রেখে দিয়েই আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে। তো ভাবছিল যে পানি একটু কম হবে, এজন্য আবার একটু পানি অ্যাড করে দিল। তো যেহেতু আতপ চাল দিয়ে করা, এটা একটু পানি শুকিয়ে আসলে নিচে লেগে যাবে, এই জন্য আর জাল না দিয়ে এটা তাইয়ে রেখে দিতে হবে, দিলে আস্তে আস্তে হয়ে যাবে। তো হওয়ার কিছুক্ষণ আগে এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম। এটার ফ্লেভার অনেকটা বেড়ে যাবে। সরিষার তেল দেওয়ার জন্য ঘাটা পোলাওটা খেতে অনেক স্বাদ লাগে। তো এই তো নেড়েচেড়ে মাঝে মধ্যে একটু করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলের উপর রেখে দিলেই ঘাটা পোলাওটা হয়ে যাবে। এটা খেতে খুবই মজা হয় যে কোনো মাংস দিয়েই। তো ফাইনালি যে এরকম হবে নরম নরম। তো হয়ে গেছে ঘাটা পোলাও। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।